নমস্কার, অভিরূপ কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তার জন্য লাগছে আলু, মোচা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, তেজপাতা, আস্ত সাদা জিরে, চিংড়ি মাছ, চিনি, সর্ষের তেল দিয়ে করব। আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঘি। এবার কড়াইতে দেবো সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। এবার দেবো নুন আর হলুদ দিয়ে এটাকে ভাজবো ভালো করে। ভাজবো, গ্যাসটা করে দিই। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। এবার নুন আর হলুদ, ভেজে নেব। এবার চিংড়ি মাছগুলো প্লেটে তুলে নেব। কড়াইতে আর একটু তেল দেবো, তারপরে দেবো ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেবো 1 চামচ আস্ত সাদা জিরে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার মোচাগুলো দিয়ে দেবো কড়াইতে। আগে থেকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম মোচাগুলো, সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর ভালো করে নাড়াবো। দিয়ে দিলাম 1 চামচ। দেওয়ার পর সব নাড়িয়ে আলু আর চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। আলু আর চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আপনারা তাহলে বাদামও দিয়ে দিতে পারেন ভেজে, বাদাম দিলেও ভালো লাগবে খেতে। এবার সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। সেদ্ধ হোক, ঢাকাটা তুলে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে নাড়াতে থাকবো। তারপরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াবো। একটু ঘি দেবো আর শাহি গরম মশলা দেবো। শাহি গরম মশলাটা বলতে ভুলে গেছিলাম বন্ধুরা, আপনার একটু লাস্টে গরম মশলা দিয়ে দেবেন। গরম মশলা। বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।